মার্কিন ইরান যুদ্ধ 16,000 প্রাণহানি বন্ধ হরমুজ প্রণালী। মানব সভ্যতাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে 2026 সালের 28 ফেব্রুয়ারি ভোরের সেই ভয়াবহ মুহূর্ত থেকে আজ পর্যন্ত পশ্চিম এশিয়া কার্যত এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই ধ্বংসে এখন জড়িয়ে পড়েছে আমেরিকাও। গত এক মাসে পাল্টে গেছে ভূ রাজনীতির মানচিত্র। হাজার হাজার প্রাণহানি, তেলের বাজারে আগুন আর বিশ্বজুড়ে চরম মন্দার পদধ্বনি, সব মিলিয়ে এক মহা বিপর্যয়ের সাক্ষী আমরা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধের এপিঠ ওপিঠ। কত লোক মারা গেল, অর্থনীতির কত বড় ক্ষতি হলো, আর আমেরিকার সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি কতটা জটিল হয়েছে। বিস্তারিত। এক যুদ্ধের সূত্রপাত। ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা। 2026 সালের 28 ফেব্রুয়ারি সকালে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে অপারেশন ডার্ক হরাইজন শুরু করে। ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক সদর দপ্তর লক্ষ্য করে কয়েকশো স্টিলথ ফাইটার জেট ও হাইপারসোনিক মিসাইল হামলা চালানো হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবর সারা বিশ্বে স্তব্ধতা নামিয়ে আনে। ইরানও দমে থাকেনি। পাল্টাপাল্টি হিসেবে অপারেশন ওয়াদাল সাদিক 3 চালু করে তারা। ইসরায়েল তেল আবিব, হাইফা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হাজার হাজার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ঐতিহাসিকগতভাবে গত 20 বছরে এত বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা পৃথিবী দেখেনি। 2. মানবিক বিপর্যয়। লাশের পাহাড় ও রক্তগঙ্গা। 2026 সালের 23 মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা শিউরে ওঠার মতো। ইরানে প্রাণহানি। ইরানের রেড ক্রিসেন্টের দাবি অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় এবছর পর্যন্ত 10,000-এর বেশি সামরিক সদস্য এবং প্রায় 15,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তেহরান, ইস্পাহান এবং সিরাজের মতো জনবহুল শহরগুলো এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের ক্ষতি। ইরানের মিসাইল বৃষ্টির ফলে ইসরায়েলে প্রায় 1,200 বেসামরিক মানুষ মারা গিয়েছেন। তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা অ্যারো 3 এবং ডেভিড স্লিং থাকা সত্ত্বেও শত শত মিসাইল আঘাত এনেছে। আমেরিকার ক্ষতি। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় প্রায় 300 মার্কিন সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে ওয়াশিংটনে যুদ্ধের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। গিলগিট থেকে গাজা সর্বত্রই আজ কান্নার রোল। বিশেষ করে ইরানে থাকা কয়েক হাজার বিদেশি শ্রমিক, যাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন, তারা এখন সেখানে আটকা পড়ে আছেন। 3. তেলের বাজারে আগুন, বিশ্ব অর্থনীতির নাভিশ্বাস। এই যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। 4 মার্চ 2026-এ ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়, তখন থেকেই তেলের বাজারে হাহাকার শুরু হয়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $80 থেকে লাফিয়ে $164 গিয়ে ঠেকেছে। এটি ইতিহাসের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। বিশ্বের 20% তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে যায়। এই পথ বন্ধ হওয়ায় এশিয়া ও ইউরোপের জ্বালানি নিরাপত্তা এখন শূন্যের কোঠায়। তেলের দাম বাড়ায় জাহাজ ভাড়া ও পরিবহন খরচ কয়েক গুণ বেড়েছে। ফলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম 20% থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত ও বাংলাদেশের চরম প্রভাব পড়েছে। আমেরিকার ভূমিকা ও বিশাল ব্যয়ভার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা এই যুদ্ধে সরাসরি যুক্ত হওয়ায় মার্কিন বাজেটে টান পড়েছে। এক রিপোর্ট অনুযায়ী যুদ্ধের প্রথম সপ্তাহেই আমেরিকা প্রায় $11.3 বিলিয়ন খরচ করেছে। এই টাকা দিয়ে আমেরিকার ক্যান্সার গবেষণা বা জনস্বাস্থ্য খাতের পুরো বছরের বাজেট মেটানো সম্ভব ছিল। যুদ্ধের পাশাপাশি আমেরিকা বিভিন্ন দেশের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করায় বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে যে 2026 সালে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি 0.3% থেকে 0.5% কমে যেতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট। কিভাবে পরিস্থিতি এখানে পৌঁছালো। 2023-এর গাজা যুদ্ধ থেকে শুরু করে 2024-এর ক্ষেপণাস্ত্র বিনিময় এবং 2025-এর 12 দিনের ছোট যুদ্ধ, এসবই ছিল ঝড়ের পূর্বাভাস। 2026-এর শুরুতে ইরানের ভেতরে ব্যাপক অর্থনৈতিক বিক্ষোভ এবং পারমাণবিক সক্ষমতা অর্জনের দাবির মুখে ইসরায়েল ও আমেরিকা আগাম হামলার পথ বেছে নেয়। কিন্তু এই জুয়া এখন আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। 6. ভারতের ওপর প্রভাব। এই যুদ্ধে ভারত কৌশলগত সংকটে পড়েছে। প্রবাসীদের নিরাপত্তা। ইরানে থাকা কয়েকশো বাংলাদেশি নাগরিককে সরিয়ে নিতে সরকার বিশেষ বিমান পাঠানোর পরিকল্পনা করছে। জ্বালানি তেলের দাম বাড়ায় টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে গেছে, যার ফলে আমদানিকৃত পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে সার আসাও বন্ধ হয়ে গেছে, যা আগামী মৌসুমে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 7. ভবিষ্যতের অন্ধকার টানেল কি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি এপ্রিলের শেষ পর্যন্ত গড়ায়, তবে সৌদি আরব, কাতার ও কুয়েতের জিডিপি 10% থেকে 14% পর্যন্ত সংকুচিত হতে পারে। ইরান যদি কামিকাজে ড্রোনের মাধ্যমে অন্যান্য তেল শোধনাগার ধ্বংস করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি এমন এক মন্দায় পড়বে যা 1930-এর দশকে গ্রেট ডিপ্রেশনকেও হার মানাবে। 2026-এর এই যুদ্ধ কেবল দুটি দেশের লড়াই নয়, এটি এখন বৈশ্বিক সভ্যতার টিকে থাকার লড়াই। একদিকে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব আর আমেরিকার আধিপত্য, অন্যদিকে ইরানের প্রতিশোধের নেশা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। হরমুজ প্রণালীকে